সিআরএম থেকে ক্লায়েন্টদের সাথে কিভাবে যোগাযোগ করা হয় সেই বিষয়টি এ পর্বে জানা যাক। ক্লায়েন্টদের তথ্য সিআরএমে যুক্ত করার পর তাদের সাথে যোগাযোগ করতে হলে কন্ট্যাক্টস অথবা কোম্পানিতে যেতে হবে এবং সেই ক্লায়েন্টের প্রোফাইলে যেতে হবে। ক্লায়েন্টের এই প্রোফাইল পেজ থেকেই তার সাথে যোগাযোগ করতে হবে। বাম পাশে ক্লায়েন্টের সকল তথ্যগুলো দেখা যাবে এবং এই ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার জন্য প্রতিষ্ঠানের কোন এজেন্টকে নিযুক্ত করা হয়েছে সেটিও এখানে দেখা যাবে। পাশাপাশি এই ক্লায়েন্ট যদি কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে থাকে, অর্থাৎ ইনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানকেও এখানে যুক্ত করা যেতে পারে। আমরা প্রতিষ্ঠান হিসেবে গ্রোবিগকে যুক্ত করেছিলাম। ধরা যাক তিনি গ্রোবিগে কাজ করছেন এবং সেই প্রতিষ্ঠানের হয়ে আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করছেন। সেই ক্ষেত্রে এখান থেকে সেই প্রতিষ্ঠানটিকে যুক্ত করে দেওয়া যেতে পারে, যেমন অ্যাজাইন এ কোম্পানি, এবং এখানে সার্চ করতে হবে গ্রোবিগ। তাহলে সেই প্রতিষ্ঠানের তালিকাটি চলে আসবে। সেভ। এখান থেকে এই ক্লায়েন্টের সাথে যাবতীয় যোগাযোগ করতে হবে। যেমন প্রথমেই রয়েছে নিউ নোট। কোনো ধরনের নোট যুক্ত করতে হলে এখান থেকে সেটি করা যেতে পারে। এটি শুধুমাত্র নিজেদের বোঝার সুবিধার্থে। যেমন আমরা উদাহরণ হিসেবে একটি যুক্ত করে দিচ্ছি। নোটটি যুক্ত হয়ে গেল। এখান থেকে ক্লায়েন্টকে ইমেল পাঠানো যাবে। ফ্রম এবং টু এই দুটি অপশন এডিট করা যাবে না। সেটিংয়ে আমরা যে ইমেল আইডিটি সেট করেছিলাম সেখান থেকেই ইমেল যাবে ক্লায়েন্টের এই ইমেলে, যা এই ক্লায়েন্টকে যুক্ত করার সময় আমরা দিয়েছিলাম। এটি হচ্ছে ইমেলের সাবজেক্ট এবং এখানে ইমেলের বিস্তারিত তথ্য। তার পাশাপাশি কোনো অ্যাটাচমেন্ট থাকলে সেটি এখান থেকে যুক্ত করা যাবে। এখানে উপরে সিলেক্টেড টেমপ্লেট নামে একটি অপশন দেখা যাচ্ছে, যেখানে ক্লিক করলে প্রপোজাল ইমেল টেমপ্লেট নামে একটি অপশন প্রদর্শিত হচ্ছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই মেসেজ বডিতে অটোমেটিক্যালি একটি মেসেজ যুক্ত হয়ে যাবে, যেই মেসেজটি এই ইমেল টেমপ্লেটে পূর্বের একটি পর্বে যুক্ত করে দেওয়া হয়েছিল। যেমন আমরা ইআরপি থেকে সেটিংসে যাচ্ছি, সিআরএম টেমপ্লেটস। এখান থেকে প্রপোজাল ইমেল টেমপ্লেট নামে আমরা একটি টেমপ্লেট তৈরি করেছিলাম। এই ধরনের প্রয়োজন অনুযায়ী আরও ইমেল টেমপ্লেট তৈরি করে রাখা যেতে পারে এবং ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করার সময় এখান থেকে সেই রেডিমেড টেমপ্লেটগুলো বাছাই করে দেওয়া যেতে পারে। এতে করে যারা প্রতিষ্ঠানের এজেন্ট রয়েছেন তাদেরকে আর বারবার একই ইমেল লিখতে হবে না। যেমন ধরুন, প্রপোজাল ইমেলটি প্রায় ক্লায়েন্টদেরকে পাঠাতে হতে পারে, তাই এটির জন্য একটি টেমপ্লেট তৈরি করে রাখা যেতে পারে, যেন এজেন্টদেরকে প্রপোজাল ইমেলটি বারবার লিখতে না হয়। এখান থেকে টেমপ্লেটটি সিলেক্ট করবে, তাহলে প্রপোজাল ইমেলটি অটোমেটিক্যালি এখানে চলে আসবে এবং এখানে প্রয়োজনীয় তথ্যগুলোকে এডিট করে দিয়ে সেন্ড করে দেওয়া যেতে পারে। আমরা এই ইমেলটি পাঠিয়ে দিচ্ছি। অ্যাটাচ ফাইল, এখানে একটি ছবি যুক্ত করে দিচ্ছি, এই লোগোটি যুক্ত করে দিচ্ছি এবং সেন্ড ইমেল। ইমেলটি সেন্ড হয়ে গিয়েছে। পরবর্তী অপশনটি হচ্ছে লগ অ্যাক্টিভিটি। এখানে ক্লায়েন্টের সাথে যে কোনো অ্যাক্টিভিটি লগ করে রাখা যেতে পারে, যেমন কল, মিটিং, ইমেল, এসএমএস। পরের অপশনটি হচ্ছে শিডিউল। এখান থেকে ক্লায়েন্টের সাথে মিটিং ফিক্স করা যাবে। এখানে শিডিউলের টাইটেল, স্টার্টিং ডেট, স্টার্টিং টাইম, এন্ডিং ডেট, এন্ডিং টাইম এবং এই শিডিউল সম্পর্কে বিস্তারিত তথ্য। পাশাপাশি প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা এই শিডিউলটি পরিচালনা করবে এই ক্লায়েন্টের সাথে সেটি এখান থেকে নির্ধারণ করে দেওয়া যেতে পারে এবং কী ধরনের শিডিউল এটি হবে, মিটিং নাকি কল, সে টাইপ এখানে বাছাই করা যেতে পারে। তার পাশাপাশি অ্যালাউ নোটিফিকেশন এটি অ্যানাবেল করলে নোটিফাই ভায়া ইমেল এবং নোটিফাই বিফোর 10 ঘন্টা। নোটিফিকেশন অন করলে যেই এজেন্টকে নিযুক্ত করা হবে তার কাছে মিটিংয়ের যে সময় নির্ধারণ করা হবে তার 10 ঘন্টা পূর্বে ইমেল নোটিফিকেশন চলে যাবে। উদাহরণ হিসাবে একটি শিডিউল ফিক্স করা যাক। শিডিউলটি সম্পর্কে কিছু স্যাম্পল টেক্সট দিয়ে দিলাম, যে ক্লায়েন্টের সাথে কোন বিষয়ে আলোচনা করা হবে এবং কোন লোকেশনে মিটিংটি হবে। ক্রিয়েট শিডিউল। পরবর্তী অপশনটি হচ্ছে টাস্ক। এখান থেকে প্রতিষ্ঠানের যে কোনো কর্মকর্তার জন্য টাস্ক তৈরি করা যাবে। যেমন ধরুন, এই ক্লায়েন্টের সাথে মিটিং করার জন্য মিটিং রুম প্রস্তুত করতে হবে। সেজন্য আমাদের প্রতিষ্ঠানের কোনো একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া যেতে পারে। এখানে টাস্কের একটি টাইটেল, যাকে দায়িত্ব দেওয়া হবে তাকে এখান থেকে সিলেক্ট করতে হবে
কোন তারিখে কয়টার মধ্যে এই কাজটি সম্পন্ন করতে হবে এবং তার পাশাপাশি কাজের বিস্তারিত বর্ণনা। তো একটি যুক্ত করা যাক। ক্রিয়েট, টাস্কটি তৈরি হয়ে গেল। ক্লায়েন্টের সাথে এখানে যত ধরনের যোগাযোগ করা হবে তার সকল হিস্ট্রি এখানে যুক্ত হয়ে যাবে। এতে করে এই ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার জন্য পরবর্তীতে যদি এই এজেন্টকে পরিবর্তন করে দেওয়া হয় এবং নতুন কোনো এজেন্টকে নিযুক্ত করা হয়, যেমন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে নতুন অন্য কোনো এজেন্টকে নিযুক্ত করা যাবে। যেমন আমরা এখানে লিখছি ম্যানেজারকে সিলেক্ট করলাম। এখন অ্যাসাইন ক্লিক করলে কন্ট্যাক্ট ওনার হিসাবে এই ইউজার যুক্ত হয়ে যাবে এবং সে যখন এই ক্লায়েন্টের প্রোফাইল পেজে আসবে তখন এই সকল তথ্যগুলো দেখতে পাবে যে তার সাথে কি কি তথ্য আদান প্রদান করা হয়েছে এবং কিভাবে তার সাথে যোগাযোগ করা হয়েছে। এতে করে ক্লায়েন্টের সাথে পরবর্তীতে যোগাযোগ করতে এজেন্টদের জন্য সহজ হবে। যাই হোক, এটি ক্যান্সেল দিয়ে দিচ্ছি। এখন এই যে এই ক্লায়েন্টকে একটি ইমেল পাঠানো হলো, এই ইমেলে লগ ইন করা যাক এবং দেখা যাক ইমেলটি সেন্ড হয়েছে কিনা। আমরা ইয়াহুতে লগ ইন করছি। ক্লায়েন্টের ইমেলে লগ ইন করার পর দেখা যাচ্ছে ড্রেসিফাই থেকে একটি ইমেল এসেছে, ইওর প্রপোজাল ইজ রেডি ফর রিভিউ। এখানে আমরা সিআরএমে যদি লক্ষ্য করি এটি ছিল ইমেলের সাবজেক্ট। যাই হোক, ইমেলটি ওপেন করছি। ক্লায়েন্ট দেখতে পাচ্ছে support@dressifylimited.com থেকে একটি ইমেল এসেছে যেখানে প্রপোজাল পাঠানো হয়েছে এবং এটি হচ্ছে অ্যাটাচমেন্ট ফাইল। এখন ক্লায়েন্ট চাইলে এখান থেকে রিপ্লাই করতে পারবে। রিপ্লাই, সেন্ড। এই যে ক্লায়েন্ট তার ইমেল থেকে রিপ্লাই পাঠালো, এই রিপ্লাইটি সিআরএমের এই সফটওয়্যারে এখানে যুক্ত হয়ে যাবে, যার ফলে এজেন্টদেরকে আলাদাভাবে আর ইমেলে লগ ইন করে এই ইমেলগুলো রিপ্লাই দিতে হবে না। এখান থেকেই ইমেল করতে পারবে এবং এখানেই ইমেলের রিপ্লাইগুলো দেখতে পাবে। আমরা পূর্বের একটি পর্বে সেটিং অপশন থেকে ইমেল সেটিং করে নিয়েছিলাম। যেমন এই সেটিংয়ে যাচ্ছি, এখানে এই যে ইমেলস অপশনটি রয়েছে এখান থেকে আমরা এসএমটিপি সেট করেছিলাম। তার পাশাপাশি সিআরএম থেকে ইমেল এবং আইম্যাপ কানেকশন এই অপশনটিকেও সেটিং করে এনাবেল করেছিলাম। যাই হোক, এটি কেটে দিচ্ছি। রিপ্লাইটি দেখার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। রিপ্লাইটি আসতে আসতে আমরা এই যে এজেন্ট রয়েছে তার অ্যাকাউন্টে লগ ইন করব এবং এই ক্লায়েন্টের প্রোফাইলে এসে দেখব যে কি কি অপশন অ্যাক্সেস করা যাচ্ছে, অর্থাৎ একজন এজেন্ট কোন কোন অপশনগুলো অ্যাক্সেস করতে পারবে এবং কিভাবে ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে পারবে। আমরা এতক্ষণ যে কাজগুলো করেছি সেগুলো অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে করেছি। অ্যাডমিন ওয়েবসাইটের বা সফটওয়্যারের সকল অ্যাক্সেস পাবে, কিন্তু এজেন্ট হিসাবে কিভাবে সে তথ্যগুলো দেখতে পাবে সেই বিষয়টিও দেখা জরুরি। তাই আমরা আবার এইচআর মডিউলে যাচ্ছি, এমপ্লয়িজ, সুইচ টু সিআরএমে এসে কন্ট্যাক্টস এবং এই ক্লায়েন্টের প্রোফাইলে ক্লিক করতে হবে। এখান থেকে এই এজেন্ট এখন দেখতে পাচ্ছে যে এই ক্লায়েন্টের সাথে প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা যোগাযোগ করেছিল, কিভাবে যোগাযোগ করেছিল এবং তার সাথে কী ধরনের কথাবার্তা হয়েছে। এই তথ্যগুলোর উপর ভিত্তি করে সে এই ক্লায়েন্টের সাথে যোগাযোগ কন্টিনিউ করে যেতে পারবে। এতে করে প্রতিষ্ঠানের কোনো একজন এজেন্ট চাকরি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে গেলেও কোনো সমস্যা নেই। নতুন কোনো এজেন্ট নিয়োগ করা হলে সে সকল হিস্ট্রিগুলো দেখতে পাবে এবং সে অনুযায়ী পরবর্তীতে যোগাযোগ কন্টিনিউ করে যেতে পারবে। অ্যাডমিন ও সিআরএম ম্যানেজারের মতো এজেন্টরাও ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার জন্য এখানে সকল অপশনগুলোর অ্যাক্সেস পাবে। আবার অ্যাডমিন অ্যাকাউন্টে ফিরে যাওয়া যাক। এই পেজটিকে রিলোড দিচ্ছি। সুইচ ব্যাক টু ড্রেসিফাই, কন্ট্যাক্টস, ভিউ। অ্যাডমিন এখানে দেখতে পাচ্ছে এই এজেন্ট একটি টাস্ক তৈরি করেছে তার নিজের জন্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে সিআরএম সফটওয়্যারকে ব্যবহার করে ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করা হয়। ব্যক্তিগত ক্লায়েন্টদের পাশাপাশি যে কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার পদ্ধতিটিও একই। যেমন কোম্পানিজ মেনু থেকে যে প্রতিষ্ঠানটি যুক্ত করা হয়েছিল সেই প্রতিষ্ঠানের প্রোফাইলে যাওয়া যাক। এখানেও একইভাবে এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা যাবে। সর্বশেষ আরেকটি বিষয় হলো শিডিউল তৈরি করার সময় এখানে যে এজেন্টদেরকে সিলেক্ট করা হবে বা টাস্ক তৈরি করার সময় যে এজেন্টকে এই টাস্কের দায়িত্ব দেওয়া হবে তাদের কাছে কিভাবে নোটিফিকেশন যাবে। এখানে ইআরপির সেটিং অপশন থেকে আমরা যদি ইমেলে যাই,
এবং সিআরএম মডিউলে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি সিআরএম সম্পর্কিত কিছু ইমেল টেমপ্লেট রয়েছে। যেমন কোনো এজেন্টকে টাস্ক অ্যাসাইন করা হলে তার কাছে একটি ইমেল চলে যাবে। এছাড়াও সেই এজেন্টকে কোনো ক্লায়েন্ট অ্যাসাইন করা হলে সেই ক্ষেত্রেও তার কাছে একটি ইমেল নোটিফিকেশন চলে যাবে। অবশ্যই এগুলো অ্যানাবল দিতে হবে এবং এই ইমেল টেমপ্লেটগুলো এখানে কনফিগারেশনে গিয়ে প্রয়োজন অনুযায়ী এডিট করে নেওয়া যেতে পারে। সেভ দিয়ে দিচ্ছি। এভাবেই ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক ক্লায়েন্টদের সাথে সিআরএম সফটওয়্যারটির মাধ্যমে যোগাযোগ করা যাবে। চলুন পরবর্তী পর্বে সিআরএম মডিউলের অন্যান্য বিষয়গুলো দেখা যাক।